আচ্ছা, তাহলে আমাদের আজকে করব রেজিস্ট্রিং মিডিয়ামের 2021 সালের কোশ্চেন, ঠিক আছে? তো 2021 সালে একটাই কোশ্চেন এসেছিল, বড় কোশ্চেন, সেটা হচ্ছে 5 নম্বরের। আমি আগের ভিডিওটাতেও বলেছি, আবারও বলছি, রেজিস্ট্রিং মিডিয়াম থেকে প্রত্যেক বছর কিন্তু একটা 5 নম্বর বা 6 নম্বরের কোশ্চেন আসে। তার সাথে 2 নম্বরের যদি একটা শর্ট কোশ্চেন আসে তাহলে তো সেটা 7-8 নম্বর হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কোশ্চেনটা কি বলেছে দেখো। আহ, তার আগে আমি একটুখানি বলে নিই যে কোনো পার্টিকেলকে প্রজেক্ট করলে ভার্টিক্যালি আপওয়ার্ড এরকম হতে পারে, যদি নিচের দিকে আসে তাহলে এরকম হতে পারে। এই দুই ধরনের মোশন আমি আগের ক্লাসে ভালো করে ডিসকাস করেছি। এইবারের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে একটা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে, আলফা অ্যাঙ্গেলে পার্টিকেলটাকে থ্রো করা হয়েছে। তাহলে সেই পার্টিকেলটা দেখো এইরকম টাইপের একটা রাস্তা ধরে যাবে, দিয়ে এখানটা গিয়ে আবার নিচে পড়ে যাবে, ঠিক আছে? এটাকে বলা হয় পার্টিকেলটার ট্র্যাজেক্টরি, ঠিক আছে? তো এবারের অঙ্কটা হচ্ছে এরকম। এইবার মুশকিল কি দেখো, পার্টিকেল যদি ভার্টিক্যালি আপওয়ার্ড করে, ধরো উপরের দিকে যাচ্ছে তাহলে -g, নিচের দিকে আসলে +g। পার্টিকেল যদি হরাইজেন্টালি যায় এরকম, তাহলে কিন্তু জি এর কোনো এফেক্ট এর উপরে পড়ে না। কেন? কারণ জি এর এই দিক বরাবর কম্পোনেন্ট কত? জি কস অফ 90 ডিগ্রি। এই হরাইজেন্টাল যাচ্ছে আর জি ভার্টিক্যালি কাজ করছে, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। cos 90 মানে 0। তাহলে জি যদি হরাইজেন্টাল যায় তাহলে ইকুয়েশন অফ মোশনে জি কিন্তু আসবে না, ঠিক আছে? কিন্তু এবার এইটার ক্ষেত্রে কি হবে? +g হবে না -g হবে, নাকি জি এর কোনো কম্পোনেন্টই থাকবে না, ঠিক আছে? তো এইটা এই দুই টাইপেরই অঙ্ক রেজিস্ট্রিং মিডিয়ামে আছে। একটা হরাইজেন্টাল ভার্টিক্যাল, এটা এক টাইপের, আর একটা হচ্ছে সার্টেন একটা অ্যাঙ্গেল করে ছোড়া হলে কি হবে। তো এই অঙ্কটাও আমি ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, তাহলে কি তুমি সব টাইপের অঙ্কই পারবে। এবার অঙ্কে কি হবে, ভার্সান চেঞ্জ হবে, তোমার আরও কিছু এক্সট্রা ফোর্স দেবে বা আরও কিছু কায়দা দেবে, কিন্তু পদ্ধতি হচ্ছে এই দুটো, এক ভার্টিক্যাল হরাইজেন্টাল টাইপের অঙ্ক, আর একটা হচ্ছে সার্টেন অ্যাঙ্গেল ছুড়লে অঙ্ক। সার্টেন অ্যাঙ্গেলে যদি পার্টিকেলকে ছোড়া হয় তাহলে এক টাইপের অঙ্ক। তো এখানে কোশ্চেনে কি বলেছে দেখো। কোশ্চেনে বলেছে যে এ পার্টিকেল অফ, দেখতে পাচ্ছ তো ঢেকে গেছে, ও একটুখানি ঢেকে গেছে, অসুবিধা নেই। এ পার্টিকেল অফ ইউনিট মাস ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি ইউ অ্যাট অ্যান ইনক্লিনেশন আলফা অ্যাবাভ দ্য হরাইজন। তাহলে এতদূর পরে আমি কি বুঝতে পারলাম? একটা পার্টিকেলকে ইনিশিয়ালি ইউ ভেলোসিটিতে থ্রো করা হয়েছে। কেমন করে? না তো অ্যাট অ্যান ইনক্লিনেশন আলফা অ্যাবাউট অ্যাবাভ দ্য হরাইজন। তাহলে হরাইজন মানে হচ্ছে হরাইজেন্টাল এক্স অ্যাক্সিস, তার সাথে ইনক্লিনেশন মানে আলফা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে। ইনক্লিনেশন মানে ঝুঁকে থাকা আর কি। তো আলফা অ্যাঙ্গেলে ঝুঁকে থ্রো করা হয়েছে, মানে আলফা অ্যাঙ্গেলে পার্টিকেলটাকে থ্রো করা হয়েছে। তাহলে সেই পার্টিকেলটা এরকম করে যাবে, দেখ একটা সময় এসে এখানটায় মিশে যাবে। তো এটা যদি আমাদের ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে আমাদের আলফা অ্যাঙ্গেল কোনটা? এইটা হচ্ছে আমাদের আলফা অ্যাঙ্গেল। ক্লিয়ার? আচ্ছা, গেল। তাহলে ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে ইউ এর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত হবে? ইউ কস আলফা। আর ওয়াই অ্যাক্সিস মানে ভার্টিক্যাল বরাবর ইউ সাইন আলফা। যদি ইউটা বলতো যে ভার্টিক্যালি থ্রো করা হয়েছে, তাহলে পুরোটাই ইউ ওয়াই অ্যাক্সিসের দিকে যেত, ঠিক আছে? এই দিক বরাবরই পুরো ইউ হয়ে যেত, কিন্তু ইউটা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর নেই। তার মানে তার কম্পোনেন্ট থাকবে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর। গেল, ইনিশিয়াল পেয়ে গেলাম তাহলে। আচ্ছা, তারপরে দেখো কোশ্চেনে, ইন এ মিডিয়াম হুজ রেজিস্ট্যান্স ইজ কে টাইমস ইটস ভেলোসিটি, এবং রেজিস্ট্যান্স কত? কে টাইমস ইটস ভেলোসিটি। কোন ভেলোসিটি? সেই সময় যে ভেলোসিটি থাকবে সেই ভেলোসিটি, তাহলে স্মল ভি। এটা হচ্ছে রেজিস্ট্যান্স। যে বলেছে কোশ্চেনে, শো দ্যাট ইটস ডাইরেকশন উইল এগেন মেক অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ হরাইজন আফটার টাইম দিস। তাহলে একটা জিনিস আমি ছবিটাকে যদি একটু আরেকবার আঁকি, তাহলে ধরো পার্টিকেলটা আলফা অ্যাঙ্গেলে থ্রো করা হলো, তাহলে এই অবস্থাতে এটা আলফা। যখন এখানটায় পৌঁছাবে তখন তার ভেলোসিটি এটা, যখন এখানে পৌঁছাবে তখন তার ভেলোসিটি এটা মোটামুটি। তাহলে দেখো এই যে এই পজিশনের ভেলোসিটি, তার অ্যাঙ্গেল এইটা, আর আগেকার ইনিশিয়ালি এইটা দেখো আগের থেকে কমে গেল এই অ্যাঙ্গেলটা। তুমি আরেকটু যাও, আরেকটু উপরে যখন যাবে, এদিকে আর ধরলো না জায়গা, এই অ্যাঙ্গেলটা কিন্তু এটার থেকেও ছোট, আলফার থেকে তো ছোটই, তার আগেরটার থেকেও ছোট। তার মানে যত যাচ্ছে উপরের দিকে তত ও হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল কমাচ্ছে, ঠিক তো? এবার কোশ্চেন কি বলেছে দেখো, সো দ্যাট ইটস ডাইরেকশন উইল এগেন মেক অ্যান অ্যাঙ্গেল আলফা।
আমি আলফা অ্যাঙ্গেলে ছুড়েছি, আস্তে আস্তে কমছে, তাহলে আবার আলফা অ্যাঙ্গেলে কি করে যাবে? তো এইদিকে ভেবে দেখো, যখন উল্টো দিকে চলে এসছে এইরকম জায়গায়, ঠিক আছে, তাহলে তখন এইটাকে যদি ধরি, এই অ্যাঙ্গেলটাকে, তাহলে এইবার আমাকে এইখানটায় এইভাবে আলফা হতে পারে, এই দিকে কিন্তু আর হবে না, এইদিকে কিন্তু আর আলফা অ্যাঙ্গেল হবে না, এই দিকে হতে পারে। তার মানে অ্যাকচুয়ালি আলফা মানে মাইনাস আলফা ধরবো আর কি, বা পাই মাইনাস আলফা ধরবো। এই দিকটা যদি আলফা হয় তাহলে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল তো আমরা এই ডান দিকে মাপি, তাহলে অ্যাকচুয়ালি এগেন মেক অ্যান অ্যাঙ্গেল আলফা বলতে তখন অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা হবে পাই মাইনাস আলফা। বুঝা গেল? তো বলছে যে আবার কখন হবে না, তো এই সময় পর। তো আমি একটু পরিষ্কার করি স্ক্রিনটাকে। তো দেখো, আমি প্রথম ডান দিকের ছবিটায় কিন্তু ইনিশিয়াল ভেলোসিটির কম্পোনেন্টগুলো বার করে নিয়েছি, ইউ কস আলফা, ইউ সাইন আলফা। এবার যে কোনো সময়ে রেজিস্ট্যান্সটা কত হবে, রেজিস্ট্যান্স পার্টিকেল যেহেতু আমাদের ইয়েতে ভার্টিক্যালি বা হরাইজেন্টালি যাচ্ছে না, তাহলে রেজিস্ট্যান্সের কম্পোনেন্ট বার করতে হবে। সেটা আমি আর একটা ছবিতে আঁকছি, একই ছবিতে আঁকলে হয়তো ইয়ে হয়ে যাবে, খিচিবিচি হয়ে যাবে। ধরো কোনো এক সময় এখানটা পার্টিকেলটা আছে, ঠিক তো? তাহলে এইখানটায় আমাদের রেজিস্ট্যান্স কত, কোশ্চেনে বলেছে কে ইন্টু ভি, কে ভি। তাহলে যদি ধরি ও এক্স অ্যাক্সিস বা হরাইজেন্টালের সাথে সাই অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর সেই সময় রেজিস্ট্যান্স কত হবে, কে ভি কস সাই। ঠিক এক্স অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল যে ভেলোসিটি তার কম্পোনেন্ট ইউ কস আলফা, ঠিক একই রকমভাবে যে কোনো সময়ে আমার যে রেজিস্ট্যান্স সেটা কত হবে, এক্স অ্যাক্সিস বরাবর কে ভি কস সাই। সিমিলারলি ওয়াই অ্যাক্সিস বরাবর কে ভি সাইন সাই, কে ভি সাইন সাই। বুঝা গেল? আচ্ছা, এবার সাইয়ের আবার একটা গল্প আছে। এটা যদি আমি ইয়ে করি, এই অ্যাঙ্গেলটা যদি সাই হয়, এটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের গল্প, হ্যাঁ, এটা ফার্স্ট সেমিস্টারে ছিল। এটা যদি সাই হয়, অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর ডিএক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিওয়াই, আর ইয়ে বরাবর ডিএস যদি ধরি, তাহলে আমাদের কস সাই এর ভ্যালু হবে ভূমি বাই অতিভুজ। ভূমি মানে হচ্ছে ডিএক্স আর অতিভুজ মানে হচ্ছে ডিএস। সিমিলারলি সাইন সাই, সাইন সাই মানে লম্ব বাই অতিভুজ মানে ডিওয়াই বাই ডিএস। এটা আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? এটা ফার্স্ট সেমিস্টারের জিনিস, হয়তো তোমরা ভুলেই গেছো। তো এই হচ্ছে আমাদের মেন ফান্ডামেন্টাল জিনিস। তাহলে এখানটায় দেখো, এখানটায় কিন্তু হরাইজেন্টাল বরাবরও পার্টিকেলটা কিছু কিছু যাচ্ছে, ভার্টিক্যাল বরাবরও যাচ্ছে। সোজাসুজি মানে সোজা উপরে উঠে পড়লো আবার সোজা নেমে গেল, অমন কেস নয় কিন্তু। কিছুটা উপরে উঠছে, সেই সঙ্গে সঙ্গে ডান দিকেও যাচ্ছে। তার মানে এক্স ওয়াই দুটোরই ইকুয়েশন অফ মোশন আমাদের দিতে হবে, হরাইজেন্টাল ভার্টিক্যাল দুটোরই। তাহলে আমি এক মিনিট, তো আমাদের মেন কোশ্চেন কি চেয়েছে দেখো, টি সময় আবার কখন অ্যাঙ্গেল ক্রিয়েট করবে আলফা। তাহলে আমাদের মেন যে থিওরামটা ইউজ করব, এই দুটোই পদ্ধতি, হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নেই। তুমি ভাবে স্যার এক একটা অঙ্ক এক এক রকম, ওরকম কোনো ব্যাপার নাই। দুই টাইপেরই অঙ্ক আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল হরাইজেন্টাল মানে সোজা উপরে উঠে গেল নেমে গেল এরকম ব্যাপার, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তো যে কোনো সময় যদি ভেলোসিটি এক্স ড্যাশ এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই ড্যাশ হয়, ওয়াই ডট আর কি, ড্যাশ নয়, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ওয়াই ডট বাই এক্স ডট, যেখানে থিটাটা কত, থিটাটা হচ্ছে ওই সময়ের এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কত ক্রিয়েট করেছে। মানে ধরো ডান দিকের ছবিটার দিকে তাকাও, যদি এরকম হয় তাহলে এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, এই যে এটা। তুমি এটাকে আরেকটু যদি টেনেও দাও তবুও সেই একই ব্যাপার, এটাই হবে, হ্যাঁ। তো এটা থিটা যদি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে ট্যান থিটা মানে কি হবে, ওই মুহূর্তে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি হচ্ছে এক্স ডট, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ওয়াই ডট। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই ডট বাই এক্স ডট, ঠিক আছে? তাহলে আমি অ্যাঙ্গেলটা পাবো, এই যে থিটার জায়গায় আমি পুট করতে পারবো। তাহলে আমরা প্রথমে এক্স ডট আর ওয়াই ডট বার করবো, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো, ডট এক্স ডট তার মানে হচ্ছে আমাদের ইউজ কি করতে হবে, এক্স ডবল ডট, বা যেটাকে আমরা ডি টু এক্স ডিটি টু বলি, তাকে একবার ইন্টিগ্রেশন করলেই এক্স ডট পেয়ে যাবো। সিমিলারলি ওয়াই এরটাও তাই। আচ্ছা, তাহলে আমরা হরাইজেন্টাল মোশনটা আগে দেখি। সলিউশনে এরকম করে লিখবো, হরাইজেন্টাল মোশন বা মোশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে ইকুয়েশন অফ মোশন কি হবে, নাও ইকুয়েশন অফ মোশন
ইজ বা ক্যান বি রিটেন অ্যাজ এক্স ডবল ডট ইজ ইকুয়ালস টু, হরাইজন্টাল বরাবর যদি যাই তাহলে কিন্তু পার্টিকেলের উপরে জি অ্যাপ্লাই হয় না। কেন? আমি একটু আগেই বললাম, কোথায় এঁকেছিলাম, যাই হোক এই দিক বরাবর হরাইজন্টাল, আর জি হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্ট করে, তাহলে জির এই দিক বরাবর কম্পোনেন্ট কত, জি কস 90, মানে 0 হয়ে যায়। তাহলে এক্স ডবল ডটে কিন্তু আমাদের জি আসবে না, ঠিক আছে, প্লাস জি মাইনাস জি কোনো জি আসবে না। তাহলে থাকবে কি শুধুমাত্র রেজিস্ট্যান্স। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর রেজিস্ট্যান্স কত, এই যে কে ভি কস সাই, ভুল করে কে ভি লিখে দিও না, কারণ লেখা তো আছে তাই যে কে টাইমস ভেলোসিটি রেজিস্ট্যান্স, কিন্তু সেটা তো আবার কম্পোনেন্ট বরাবর ভাগ করতে হবে। তাহলে কে ভি কস সাই দিস ইকুয়ালস টু মাইনাস কে, ভি এর ভ্যালু হচ্ছে ডি এস ডিটি ইন্টু কস সাইয়ের ভ্যালু আমরা এক্ষুনি দেখলাম ডি এক্স ডিএস। এবার তোমার মনে হবে স্যার ভি মানে তো একটু আগে আমরা ডিএক্স ডিটি লিখলাম, তাহলে এখানটা ডিএস ডিটি কেন? পার্টিকেলটা এক্স অ্যাক্সিস বরাবর, মানে আমি বলতে চাইছি যে ভার্টিক্যালি যদি যায় তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, হরাইজন্টালি গেলে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, সেই জন্য এক্স বা ওয়াই আসবে। কিন্তু এটা কি এক্স অ্যাক্সিস শুধু যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবরও কিছুটা যাচ্ছে, তাই ইন জেনারেল ডিএস হলো। আরেকটা জিনিস বলে দিই, দেখো আগের বার পার্টিকেলটা ভার্টিক্যালি যাচ্ছিল কিন্তু ভেলোসিটি আমি ডিএক্স ডিটি লিখেছি, অ্যাকচুয়ালি ওখানটায় ডিওয়াই ডিটি লেখা উচিত ছিল, তাই না? কারণ ভার্টিক্যাল বরাবর ওয়াই দিয়ে মাপি আমরা, ওয়াই অ্যাক্সিস দিয়ে। তো যেহেতু ওখানটায় ওয়াই ছিল না, সেই জন্য তুমি আমরা ওখানটায় এক্স ইউজ করেছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইউজ করা উচিত ডিওয়াই ডিটি, কিন্তু এখানটায় এক্স ওয়াই দুটোই আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটোই আছে, তাহলে এখানটায় কিন্তু আমাকে এক্স অ্যাক্সিস বরাবর এক্স ইউজ করতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে হরিজন্টাল মোশনে এরকম আসলো, দেখো ডিএস ডিএস কেটে যাচ্ছে, তাহলে মাইনাস কে ডি এক্স ডিটি, তার মানে এখানটায় মাইনাস কে অফ এক্স ডট হয়ে গেল। ক্লিয়ার? দিস ইমপ্লাইজ ডি ডবল এক্স ডবল ডট মানে কি ডি এক্স ডট ডিটি is equals to minus kx dot. This implies dx dot by x dot is equals to minus k dt. Clear? দিয়ে এবার আমরা ইন্টিগ্রেশন করব, আমার টার্গেট এক্স ডট আর ওয়াই ডট বার করা, ইন্টিগ্রেশন করব এবং লিমিট বসিয়ে করব, ঠিক আছে। তাহলে ইনিশিয়ালি, মানে আমি যদি ছবিটা একটু অন্য কালি দিয়ে করি, কি কালি নেব, সবুজ নি। তো ইনিশিয়ালি মানে ডান দিকের ছবিটা দেখো, এইটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, এখানটায় এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ইউ কস আলফা ইনিশিয়ালি। তাহলে ইনিশিয়ালি এক্স ডট মানে ইউ কস আলফা, তখন এক্স এর ভ্যালু 0 আর ইনিশিয়ালি টাইম তো 0 হবেই। আর ভার্টিক্যাল বরাবর যখন আমরা ইনিশিয়াল কন্ডিশন পুট করব, তখন ইনিশিয়ালি ওয়াই ডট ইজ ইকুয়ালস টু ইউ সাইন আলফা, ইনিশিয়ালি টি তো 0 হবেই, ওয়াইও 0, বুঝা গেল? তো আমরা এক্স ডটটা ইউজ করছি এখন, তাহলে তাই যদি করি, তাহলে এখান থেকে ইনিশিয়ালি এক্স ডটের ভ্যালু হচ্ছে কত বললাম, ইউ এক্স অ্যাক্সিস বরাবর ইউ কস আলফা, ইউ কস আলফা, তাই তো নাকি? হ্যাঁ, ইউ কস আলফা, তখন টাইম 0। আচ্ছা, আর যখন মানে এক্স ডট বার করতে চাইছি, তাহলে আপার লিমিট আমরা এক্স ডটই দিয়ে দেবো, ঠিক আছে, তখন টাইম টি। এই যেটা যদি বুঝতে না পারো তাহলে তোমরা অ্যাজ ইউজুয়াল নিয়মে করবে, ইন্টিগ্রেশন করবে, যে একটা আরবিটারি কনস্ট্যান্ট আসবে, দিয়ে সেখানটায় যখন এক্স ডট ইউ কস আলফা তখন টি 0, তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম, ঘুরিয়ে আবার ইকুয়েশনে পুট করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের এক্স ডট আর টি এর মধ্যে রিলেশন চলে আসবে। আর এখানটায় আমরা চাইছি যে এক্স ডট আর টি এর মধ্যে রিলেশন, সেই জন্য আপার লিমিট আমি এক্স ডট, লোয়ার এক্স ডট আর আপার লিমিট এক্স ডট, টি এর আপার লিমিট টি দিয়ে রেখেছি, তাহলে আলটিমেটলি এক্স ডট আর ওয়াই টি এর মধ্যে রিলেশন আসবে। তাহলে দিস ইমপ্লাইজ log of x dot from u cos alpha to x dot is equals to, এখানটা হচ্ছে মাইনাস কে টি। তাহলে আমি যদি এটাকে বসিয়ে দিই, তাহলে log of x dot মাইনাস log of u cos alpha, মাইনাস মানেই লগের ভিতরে ভাগ হয়ে যায়, u cos alpha is equals to মাইনাস অফ কে টি। তাহলে লগটাকে যদি সরিয়ে দিই তাহলে কত আসবে, x dot বাই u cos alpha is equals to e to the power minus kt. This implies x dot is equals to u cos alpha e to the power minus kt. এটা হয়ে গেল আমাদের x ডটের ভ্যালু, পেয়ে গেলাম এটা। আর এটা কি কাজ বাকি আছে, y ডটের ভ্যালু বার করা। তো y ডটের ভ্যালু বার করতে গেলে আমাদের কি ভার্টিক্যাল মোশন লাগবে,
তো ভার্টিক্যাল মোশন আমরা যেমন ঠিক হরাইজন্টাল মোশন লিখে শুরু করেছিলাম, এই যে হরাইজন্টাল মোশন লিখে শুরু করেছিলাম, এবার আমরা লিখবো ভার্টিক্যাল মোশন। বইয়ে এরকম করে লেখা নয়, বইয়ে সিম্পল অঙ্ক করে দেওয়া আছে, তাই আমার মনে হয় এইভাবে লিখলে ভালো হবে। ভার্টিক্যাল মোশন, তো ভার্টিক্যাল মোশন ইকুয়েশন অফ মোশন কি হবে? ইকুয়েশন অফ মোশন উইল বি ওয়াই ডবল ডট ইজ ইকুয়ালস টু, যেহেতু উপরের দিকে উঠছে, মাইনাস জি মাইনাস কে ভি অফ সাইন সাই। ঠিক আছে, দেখি উপরের দিকে কে ভি, হ্যাঁ রেজিস্ট্যান্স উপরের দিকে কে ভি সাইন সাই। আচ্ছা, পরের লাইনে দিস ইজ ইকুয়ালস টু মাইনাস জি মাইনাস কে, ভি এর ভ্যালু আবার লিখবো ডিএস ডিটি, আর সাইন সাইয়ের ভ্যালু কত লিখেছিলাম? সাইন সাইয়ের ভ্যালু ডিওয়াই ডিএস। ঠিক আছে, ডিওয়াই ডিএস, তাহলে ডিএস ডিএস কেটে গেল, তাহলে পড়ে থাকলো মাইনাস জি মাইনাস ডিওয়াই ডিটি মানে ওয়াই ডট। এখানে মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে জি প্লাস ওয়াই ডট। তাহলে দিস ইমপ্লাইজ dy dot dt is equals to minus g plus y dot. This implies integration করে দিলে dy dot g plus y dot, ও সরি k আছে একটা, তাই তো ky dot, হ্যাঁ g plus ky dot, ky dot is equals to, এদিকে চলে আসবে মাইনাস অফ dt। তাহলে নিচের ডেরিভেটিভ কত আসছে? নিচের ডেরিভেটিভ করলে আসবে আমাদের কে ডি ওয়াই ডট, তার মানে কেটা নেই, কেটা লাগবে। তাহলে পরের লাইনে এখানটায় আমি কে গুণ করে দিচ্ছি, এখানে কে এখানে কে, নিচের ডেরিভেটিভ উপরে চলে আসবে। বেশ, এবার আমরা ইন্টিগ্রেশন করব উইথ লিমিট। তাহলে ইনিশিয়ালি ভার্টিক্যাল ভেলোসিটি কত ছিল? ইউ সাইন আলফা। ঠিক আছে, তখন টাইম কত ছিল? 0। যখন এবার আপার লিমিট বসাবো তাহলে তখন ওয়াই ডট আর এখানে টি একই রকম হবে। তাহলে ইন্টিগ্রেশন যদি আমি এবার করে দিই, পরের পেজে যাই, ইন্টিগ্রেশন, আর এই অঙ্ক দেখে সহজ মনে হচ্ছে হয়তো, কিন্তু প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে একটিও মিলবে না, তখন কনফিউশন লাগে, এখানটায় ওয়াই ডট ছিল না এক্স ডট ছিল না সাইন লিখেছিলাম না কস লিখেছিলাম, একদম কনফিউশন হয়ে যাবে। সুতরাং লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তাহলে এর ইন্টিগ্রেশন করলে নিচের ডেরিভেটিভ উপরে চলে আসছে, তাহলে ডিরেক্ট লগ অফ জি প্লাস ওয়াই ডট অফ কে ফ্রম লোয়ার লিমিট ইউ সাইন আলফা আপার লিমিট ওয়াই ডট ইজ ইকুয়ালস টু মাইনাস কেটি। তাহলে পরের লাইনে লগ অফ ওয়াই ডটের জায়গায় একবার ওয়াই ডট বসাবো, আর একবার ওয়াই ডটের জায়গায় ইউ কস আলফা বসাবো, দিয়ে বিয়োগ মানে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই প্লাস জি প্লাস ওয়াই ডট কে ডিভাইডেড বাই জি প্লাস কে ইউ সাইন আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস কেটি। তাহলে আমি যদি লগকে সরাই তাহলে ওইদিকের ওটা ই এর মাথায় চলে যাবে। তাহলে দিস ইমপ্লাইজ জি প্লাস ওয়াই ডট বাই কে বাই জি প্লাস কে ইউ সাইন আলফা ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস অফ কেটি। পরের লাইনে জি প্লাস ওয়াই ডট বাই কে ইজ ইকুয়ালস টু জি প্লাস কে ইউ সাইন আলফা ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে আলটিমেটলি ওখান থেকে ওয়াই ডট মানে কত আমরা পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা ওয়াই ডট মানে কত আমি লিখেই রাখি, কারণ একটু পরে আমাদের ওয়াই ডটের ভ্যালু পুট করতে হবে। তাহলে এখান থেকে ওয়াই ডটের ভ্যালু আসছে জি প্লাস কে ইউ সাইন আলফা ই টু দি পাওয়ার মাইনাস কে টি মাইনাস জি টোটাল ডিভাইডেড বাই কে। ঠিক আছে, এবার আমরা লিখব যে দেন tan of pi minus alpha is equals to y dot by x dot। কেন মাইনাস পাই মাইনাস আলফা? কেন? কারণ উল্টো দিক থেকে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারে, সোজা দিক থেকে আর কখনোই পারবে না, কারণ আস্তে আস্তে ইয়ে হচ্ছে। যে এখানটা আমাদের ট্যান আলফা মানে মাইনাস ট্যান আলফা হয়ে, ট্যান পাই মাইনাস আলফা মানে মাইনাস ট্যান আলফা হয়ে যাচ্ছে। ওখানে ওয়াই ডট আর এক্স ডটের ভ্যালু পুট করে দেবো, তাহলে যে টাইমটা আসবে সেটাই আসবে আমাদের ওই রেজাল্ট। যে ইয়ে, বা এখানটা এমন করতে পারো
যে এই কথাটা লিখবো যে লেট আফটার টাইম ক্যাপিটাল টি দ্য পার্টিকেল উইল এগেন মেক অ্যান অ্যাঙ্গেল আলফা, দেন দিস ইজ ইকুয়ালস টু দিস। পরের লাইনে এদিকে মাইনাস ট্যান আলফা আর ওদিকে ওয়াই ডট আর এক্স ডটের তো এক্সপ্রেশন আছে, সেখানে যেখানে যেখানে স্মল টি আছে সেখানে সেখানে ক্যাপিটাল টি পুট করে দেবো। তাহলে ক্যাপিটাল টিটাই হয়ে যাবে আমাদের ওই টাইম। আর যদি ক্যাপিটাল টি পুট না করো, স্মল টি এর যেটা ভ্যালু বেরোবে সেটাই হচ্ছে আমাদের ওই অ্যান্সারটা। বুঝা হলো? আমি আর করলাম না, এটা ছেড়ে দিলাম। 2021-এর একটাই কোশ্চেন এসেছিল, নেক্সট আমরা পরের ইয়ারে করবো।